খুব বেশি দেওয়া যায়। আজকে চিকেন রেজালা রান্না করব, তাই আগে চিকেনগুলো ভেজে নিচ্ছি। লেবু আর টক দই দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। কিছুক্ষণ বলতে অনেকক্ষণই, প্রায় 1 ঘন্টার মতো। এখন হালকা জর্দার রং দিয়ে চিকেনগুলো তেলে ভেজে নিব। রং কেন দেয়া লাগছে? ওই একটা সুন্দর কালার রাখার জন্য আর কি। অনেকে চাইলে স্কিপও করতে পারে, রং নাও দিতে পারে। এখানে ব্লেন্ডারে কিছু রাখছো না? হ্যাঁ, ব্লেন্ডারে হলো পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। নিয়ে এটা চিকেন রেজালার বানাতে হবে মশলা। এখানে হলো বাদাম আর কিশমিশ পেস্ট। এটা হলো চিকেনগুলো ভাজতে ভাজতে এখানে আমি রোস্টের মশলা তৈরি করে নিব। চিকেন রেজালা আর রোস্ট অনেকটা একই রকম। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ পেস্ট দিয়ে নিচ্ছি। এর আগে আমি বাদাম আর কিশমিশ পেস্ট আর সামান্য রোস্টের মশলা, মানে রোস্টের এটা তো প্যাকেট মশলা। রোস্টই তো বলে নাকি? হ্যাঁ, রোস্ট আর চিকেন রেজালার রেসিপিটা প্রায় অনেকটাই একই। এখানে একটা আদা রসুন পেস্ট, আচ্ছা, খুবই সামান্য জিরা গুঁড়া, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখে জিরা গুঁড়া খুব একটা দিব। এখন এটা পেস্ট মাখিয়ে নেব। তুমি করতে থাকো আর আমি এই যে বেরেস্তাটা খাই। আমার এটা খেতে এত মজা লাগে, লাগুক খাই। আমি এটা খেতে খেতে তোমার অর্ধেক প্রায় ফেলবো। এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু এই বেরেস্তাটা খুব মজা লাগে আমার খেতে। পুরো ভাজা হয়ে গেছে, খুবই সামান্য ভাজবো, ভাজলে আবার শক্ত হয়ে যাবে। লাল লাল হয়ে আসছে। গুলো তুলে নিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি সামান্য পেঁয়াজ দিব। হালকা লবণ দিব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে। আর একটু লাল লাল হলে আমি মশলাটা যে তৈরি করে রেখেছি দিয়ে দেবো। এত মশলা লাগবে না, আমার চিকেন কম তো, আমি এটা রেখে দেবো। আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যে কোনো দিন আবার অন্য কিছুতে ব্যবহার করতে পারেন। প্রতিদিনেরটা প্রতিদিন না করে যদি একবারে মেলা করে করে রাখলাম আর সংরক্ষণ করে রাখলাম, তাই না? সামান্য মরিচের গুঁড়ো দিব ঝালের জন্য, আপনারা নাও দিতে পারেন। ঝাল ঝাল হলে তো খেতে ভালো লাগবে। তেল ছেড়ে আসছে, আমার মশলাটা কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে। আমি এখন চিকেন দিয়ে দেবো। আমার চিকেন গুলো রোস্টের মতো করে কাটা না, ভ্যারাইটিস। রেজালা যেটাই করেন না কেন, জল ব্যবহার করতে হয় না, কিন্তু দুধ দিয়ে রান্না করতে হয়। দুধ দিয়ে রান্না করলে আর কি সবচেয়ে বেশি টেস্ট হয়। জল দিয়ে করতেও পারেন, কিন্তু টেস্টটা বাবুর্চির মতো হবে না আর কি। বিয়ে বাড়ির যে রোস্টের স্বাদ অথবা রেজালার যে স্বাদটা। কাঁচামরিচ দিয়ে দিব। এখন মাংসটা সেদ্ধ হবে, ঢেকে দিব। হ্যাঁ বাবা, তোমাকে দিব। মশলাটা নিয়ে আসছো তো বাবা। আমার চিকেন রেজালা হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নিব। বেরেস্তা দিয়ে নিব সামান্য।
এই আমার চিকেন রোস্ট বা রেজালা যেটাই বলেন না কেন। এই যে চিকেন রেজালা, ওফ, এটা দেখি, চিকেন রেজালা, দারুণ খেতে হয়েছে, চমৎকার। তুমি নাও, তুমিও বসে পড়ো। ওকে। আচ্ছা ঠিক আছে।